আজকে যাচ্ছি দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে ফাইনালি। তো এখন জানি না কি হবে, দেখো পুরো রেডি হয়ে গেছি। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শ্রুতি ব্লগ। আজকে যাচ্ছি দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে ফাইনালি। তো এখন জানি না কি হবে, দেখো পুরো রেডি হয়ে গেছি, হয়ে এখন যাচ্ছি। আর রোদটা মোটামুটি এখন ভালো মতো বেরোয়নি, তো কুয়াশা কুয়াশা আসে। তো আমি যাচ্ছি, তোমাদেরকে সবটাই শেয়ার করব, তো সঙ্গে থাকো আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো। তো যাচ্ছি, মানে ভয় ভয়ও লাগছে আর কনফিডেন্স নিয়ে যাচ্ছি। তো দেখা যাক, ভয়ের সেরকম কিছু নেই। তো চলো, এই রাস্তা দিয়ে আমরা যাব, দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরায়। আর মাও আসে আমার সাথে, মা যাচ্ছে আজকে। তো চলো সঙ্গে থাকো। দেখো ওই যে আমাদের বাড়িটা, ওই দিক দিয়ে এলাম আমরা। এই যে মা যাচ্ছে, মা হাই করে দিন। কেমন লাগছে আপনার? ভালো লাগছে। মা বলছে ভালো লাগছে, দেখা যাক কি হয়। তো নাম লিখবো না, আমার বৌমার নাম লিখবে। তো চলো যাওয়া যাক, তারপর গিয়ে লটারি দিদি নম্বর ওয়ানে যাওয়ার মনের ভাগ্য চাই। তো ফাইনালি পৌঁছে গেছি, আর পৌঁছে দেখছি অনেকটা লাইন। তো 97 নাম পড়েছিল, যদিও বা লাইনে দাঁড়াতে বললো। লাইনে দাঁড়ানোর পর ফর্মটা আমি পেলাম। ফর্মটা পেয়ে নিজের মতো করে আমি ফিল আপ করে নিয়েছি। ডিসেম্বরে অডিশনটা দিচ্ছি, তো এখন দেখো আবার লাইন দিয়ে দাঁড়াতে বললো। আর ফর্মটা নিয়ে যখন লাইনে দাঁড়িয়েছি, মনে মনে ভাবলাম একটু ভিডিও করে নিই। আমার কিন্তু বেশ ভয় ভয় লাগছে, আবার কিন্তু মনে আনন্দও লাগছে, কারণ অনেক দিন থেকে ইচ্ছা দিদি নাম্বার ওয়ানে যেতে পারি না পারি, কিন্তু অডিশনটা অন্তত দেবই। 2000 years later. তো দেখো অডিশন দিয়ে চলে এসেছি। আর অডিশনটা কেমন হলো তোমাদেরকে একটু পরেই বলছি। খুবই ভালো হয়েছে অডিশনটা। আর মানে খুবই একটা সিম্পল কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, তো খুবই ভালো হয়েছে। যে যার মানে কোশ্চেনটা হলো এটাই যে যে যার জীবন সম্পর্কে বলতে বলেছিল, জীবন কাহিনী, কারো কষ্টের আছে, কারো হ্যাপি আছে, তো সেই সব মিলিয়েই বলতে বলেছিল। তো এটাই ছিল, আর কিছু না। আর এই দেখো মা, দেখো এখানে শাঁকালু কিনে এনেছে, তো ওটা নিয়ে এখন মা বলছে। আর এদিকে বাবা আছে, দেখো বাবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন খাবো। তো এইভাবে অডিশন হলো, তো দেখা যাক কি হবে। তো ওরা বলেছে ফোন করে ডেকে নেবে, জানিয়ে দেবে। তো চলো দেখা যাক, আর খাবো এখন। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। রান্না করে চলে এসেছি, দেখি এখন বাবা কি কি রান্না করেছে। তো দেখি সব, দেখো গরম গরম ধোঁয়া ওঠা ভাত একদম। আর এই দেখো একটা তরকারি করেছে, 5 মিশালি সবজি। আর এই যে ডাল, এগুলোই হয়েছে আজকে। জীবনে ফার্স্ট টাইম দিদি নাম্বার ওয়ানের অডিশন দিলাম। অনেক দিন থেকেই স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা আশা করি পূর্ণ হবে। আর পূর্ণ না হলেও মানে অডিশনটা যে দিতে পেরেছি, এটাতেই আমি খুব আনন্দিত। আর এখন দেখো দুপুর হয়ে গেছে, তাই খাবার খাচ্ছি। আর বাবাই আজকে রান্না করেছে, তো শ্বশুরমশাইয়ের হাতে রান্না খাচ্ছি। আমার কত ভাগ্য ভালো। তো চলো খাবারটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। A few moments later. তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন দেখো আটা মেখে নিয়েছি, যেহেতু রুটি করবো। আর মায়ের শরীরটা আজকে খারাপ লাগছে, তাই মা একটু ঘুমোচ্ছে, রেস্ট নিচ্ছে। আর আমি এদিকে তরকারি বানাচ্ছি, আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা সবজি বানাচ্ছি, মাখা মাখা তরকারি করবো। এই তরকারিটা এখন আমি বসিয়ে দিয়েছি, হচ্ছে। আর একটা কথা বলে দিই, আজকে আমি অডিশন দিতে গিয়ে একটা জিনিস দেখলাম, অনেকেই কিন্তু ফটো আনোনি সাথে। পাসপোর্ট সাইজের কিন্তু একটা ফটো সাথে রেখো, আর ফটোটা দেখো যেন একটু বেশি ভালো হয়। আর আরেকটা কথা বলে দিই, যারা অডিশন নিচ্ছিলেন সেই জাজটা কিন্তু খুবই ভালো, খুব মন দিয়ে কথাগুলো শুনছিলেন। আর মানে তোমাদের যা কিছু মানে রোমাঞ্চকর কোনো কাহিনী, হাসির কাহিনী বা মজাদার কোনো কাহিনী থাকে, কারো জীবনে অনেক দুঃখ কষ্ট করে বড় হয়েছে, অনেকটা স্ট্রাগল করতে হয়েছে, সেই সব কাহিনী থাকলে অবশ্যই শেয়ার করো। আর আমাকেও এরকমই কিছু বলতে বলা হয়েছিল, তো আমিও শেয়ার করেছি, বলেছি। দেখা যাক এবার কি হয়। ওনাদের যদি মনে হয় না আমাকে ডাকা পসিবল বা তাহলে আমাকে ওনারা ডেকে নেবেন ঠিকই। আর এইদিকে আমি দেখো দুপুরে ডাল ছিল, ডালটা আমি গরম করে নিচ্ছি এখন। ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে, ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।